মাহমুদ ও মানিকের আগ্রাসনে লন্ডভন্ড জাফলংয়ের দায়সারা। অভিযানে 9 শ্রমিক আটক, উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের জাফলংয়ে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে 9 জন শ্রমিক আটক হয়েছে। অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ বা অনুমোদিত কার্যক্রম নিয়ন্ত্রণ করা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বা স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন মাহমুদ ও মানিকের আগ্রাসনে লন্ডভন্ড হচ্ছে জাফলং, অথচ তাদের আড়াল করে শ্রমিকদের উপর অতিরিক্ত কঠোরতা করা হচ্ছে বলে মন্তব্য করেন। স্থানীয়রা আশা করছেন ভবিষ্যতে এ ধরনের অভিযান সুষ্ঠু ও মানবিকভাবে পরিচালিত হবে, যাতে সাধারণ শ্রমিকদের স্বাভাবিক জীবনে খুব বেশি ব্যাঘাত না ঘটে। অভিযান সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড় ও বল্লাঘাটে অভিযান হয়েছে। এই সময় গোয়েনঘাট সহকারী কমিশনার ওমর ফারুকের নেতৃত্বে 9 জনকে আটক এবং প্রায় 55,000 ঘনফুট বালু জব্দ সহ অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক 80 থেকে 90টি বার্কি নৌকা এবং 15টি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে এবং অবৈধ উপায়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অথচ পুলিশি মদদে মাহমুদ ও কালা মানিকের আগ্রাসনে লন্ডভন্ড জাফলং বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে। এই অবৈধ কর্মকাণ্ড নির্বিঘ্ন করতে একটি শক্তিশালী সিন্ডিকেট মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। পুলিশের নাম ভাঙিয়ে প্রতিটি বালুবাহী ট্রাক ও নৌকা থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে মাহমুদ ও কালামানিক চক্র। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, পুলিশের কথিত এই মাছহারা বাণিজ্যের কারণেই প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বালুখোরদের পকেট ভরতে গিয়ে আমাদের সম্পদ ধ্বংস হচ্ছে। প্রশাসন যেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তবে আমরা এই ধ্বংসলীলা থেকে মুক্তি চাই।